নমস্কার সকলকে। আশা করি প্রত্যেকে ভালো আছেন। পুজো প্রত্যেকের ভালোই কেটেছে। পুজোর পরেও এবছর বৃষ্টি, এখন আবার শুনছি ঘূর্ণিঝড়ের ভ্রুকুটিও থাকতে পারে। এই সব কিছু নিয়েই আমাদের জীবন, এই সব কিছু নিয়েই আমাদের বাগান। কখনো রোদ, কখনো বৃষ্টি। সমস্যাহীন পৃথিবী হয় না। আর সেই সমস্যাকে মোকাবিলা করাটাই জার্নি, সেটাই বেঁচে থাকা, সেটাই বাগান করা। যেমন আমাদের বাগানে প্রতিনিয়ত নানা রকম সমস্যা হয়, আর এই সমস্যাগুলো আছে বলেই আমরা নতুন নতুন অনেক কিছু শিখছি। যেমন আজকে মাইক্রোনিউট্রিয়েন্ট সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব এবং ভাগ করে নেব। এমন একটা ভিডিও যেখানে মাইক্রোনিউট্রিয়েন্ট সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে। কেন ব্যবহার করব, মাইক্রোনিউট্রিয়েন্ট কি, না ব্যবহার করলে কি কি সমস্যা হয়, করলে কি কি সমস্যার সমাধান হয়, আর কোন মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করব, বাজার চলতে কি কি মাইক্রোনিউট্রিয়েন্ট এখন পাওয়া যায়, কোনটা কেমন, কার কি নাম, কতটা পরিমাণে ব্যবহার করব, যাবতীয় তথ্য একটাই ভিডিওতে। আর সময় নষ্ট না করে এক্ষুনি খাতা পেন নিয়ে বসে পড়ুন। প্রয়োজনীয় তথ্যগুলো নোট করে নিন, স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। সমস্ত তথ্য আমি লিখিত আকারেই এখানে প্রকাশ করব। দেখুন, গাছের যথাযথ বৃদ্ধির জন্য বেশ কিছু মৌল গাছের প্রয়োজন। মৌল বলতে আমরা মূলত মৌলকে এখানে দুভাগে ভাগ করছি। এটা হলো 1 নম্বর ম্যাক্রোনিউট্রিয়েন্ট, এটা হচ্ছে অতিমাত্রিক মৌল। 2 নম্বর হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। অতিমাত্রিক মৌল আমরা মূলত এনপিকে হিসেবে গাছে ব্যবহার করি। কোন এনপিকে কখন কতটা পরিমাণে দেবেন সেই নিয়ে আমার বিস্তারিত ভিডিও রয়েছে, সেই ভিডিও প্রত্যেকে দেখে ফেলেছেন নিশ্চয়ই। আর 2 নম্বরটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্টে মূলত আমরা 7 থেকে 8 খানা আলাদা আলাদা রকমের মৌলকে চিনি। যেমন ধরুন বোরন, যেমন ধরুন কপার, যেমন ধরুন লোহা, যেমন ধরুন ম্যাঙ্গানিজ ইত্যাদি। এবার এই প্রত্যেকটার অভাবজনিত বিভিন্ন সমস্যা আমাদের কিন্তু দেখা যায়। তো এই যে নিউট্রিয়েন্ট বা যাকে আমি মৌল বলছি, এই জিনিসগুলো গাছ কোথা থেকে পায় না, গাছ এগুলো সংগ্রহ করে মূলত মাটি থেকে। এবার আমরা যখন কোনো একটা টবের মাটিতে গাছ চাষ করছি, তখন সেই টবের মাটিতে এই মৌলগুলো থাকা প্রয়োজন। না থাকলে কিন্তু গাছের বৃদ্ধিতে সমস্যা দেখা যাবে। তাই জন্যে আমরা বাইরে থেকে নির্দিষ্ট পরিমাণে এই মৌলগুলো ব্যবহার করি। এগুলো যদি যথাযথ পরিমাণে ব্যবহার করতে না পারি বা টবের মাটিতে না থাকে, তাহলে কিন্তু গাছের নানাবিধ সমস্যা হয়। কয়েকটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। যেমন যদি লোহা যথাযথ পরিমাণে না থাকে, তাহলে গাছের পাতার ক্লোরোসিস অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারবে না। ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এইসব যদি না থাকে, এরকম নানাবিধ সমস্যা হয়। পাতা হলুদ হয়ে যায়। এই যেমন আমরা একটা সমস্যা খুব ভালো রকম জানি, কুঁড়ি হচ্ছে কিন্তু ফুল হওয়ার আগেই ঝরে পড়ছে। ফল আসছে কিন্তু ফলটা একদম ছোট্ট অবস্থাতেই আস্তে করে নষ্ট হয়ে গিয়ে ঝরে পড়ছে। বিভিন্ন ফলের গাছে, লেবুর গাছে আমরা দেখি। এটা যেমন আবার বোরনের সমস্যা। এবার এখানেই প্রথমত বলি যে আমরা এরকম প্রতিটা মৌল ধরে ধরে কার জন্যে কি হচ্ছে, কার ফলে কি সমস্যা, এই খুঁটিনাটিতে যাব না। আমরা এখানে যারা আছি, আমাদের কারোরই উদ্দেশ্য এটা নয় যে এই জিনিসগুলো খুব ভালো করে শিখে নিয়ে মুখস্থ করে কোনো পরীক্ষায় বসবো বা ওই ধরনের কিছু। আমাদের কি দরকার, দিনের শেষে একটা সুন্দর বাগান যেখানে এই সমস্যাগুলি তথাকথিতভাবে একটু কম হবে, ব্যাস এইটুকুই। সুতরাং কোন মৌলের অভাবে কি হবে, কোনটা অতিমাত্রিক হয়ে গেলে কি হবে, অল্পমাত্রিকের ফলে কি সমস্যা, ওই খুঁটিনাটিতে না গিয়ে আমরা জানার চেষ্টা করি তাহলে কিভাবে সমস্যার সমাধান হবে। সমস্যার সমাধান একটাই। কীরকম একটাই? যেমন এই যে আমরা মাইক্রোনিউট্রিয়েন্টের কথা বললাম, এই মাইক্রোনিউট্রিয়েন্ট বাজার চলতি বিভিন্ন পাওয়া যায়। সেগুলো যদি আমরা যথাযথ পরিমাণে আমাদের গাছে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের এই অভাবজনিত যে সমস্যা সেটা আর থাকবে না। এবার মাইক্রোনিউট্রিয়েন্ট আবার 2 রকমের। কীরকম? একটা মাইক্রোনিউট্রিয়েন্ট হয় কমপ্লিট, আরেকটা হচ্ছে ইনকমপ্লিট। এবার এর গল্পটা কি? কমপ্লিট মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আপনার গাছে যত রকমের মৌল প্রয়োজন সেই সমস্তগুলি অ্যাভেলেবেল থাকবে। ইনকমপ্লিটের মধ্যে কোনো জিনিস থাকবে না। হয়তো লোহাটা মিসিং,
হয়তো বোরনটা মিসিং, এরকম কিছু। তাহলে আমরা চেষ্টা করব মূলত কমপ্লিট মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করার। এবার সেটা কি হবে, কোনটা আমরা কমপ্লিট মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে ব্যবহার করব এবং তার মাত্রা কতটা হবে, আমরা আসুন শটান সেই দিকে এগিয়ে যাই। মোবোমিন। এবার এই যে মাইক্রোনিউট্রিয়েন্টটা রয়েছে, আমি প্রথমেই একটা কথা বলতে চাই, এটা একটু স্ট্রং গোছের। একদম নতুন লোকজনকে আমি মোবোমিন ব্যবহার করতে বলবো না, কিন্তু এটা এমন একটা মাইক্রোনিউট্রিয়েন্ট যার মধ্যে সমস্ত রকম নিউট্রিয়েন্টস এর মধ্যে উপস্থিত। সে পটাশিয়াম হোক, জিঙ্ক হোক, ম্যাঙ্গানিজ হোক, এফি হোক মানে লোহা হোক, কপার হোক, সব কিছু। ডোজ কীরকম দেব? 1.5 গ্রাম পার লিটার। এটা আপনি 1 গ্রাম পার লিটার দিয়েও করতে পারেন। আবারও বলছি, অত্যন্ত স্ট্রং। এবং আমি বলবো প্রত্যেককে যে জিনিসটা, আপনারা কেবলমাত্র ম্যাচিওর প্ল্যান্টে এটা ইউজ করুন। মানে গাছ বেশ বড় হয়ে গিয়েছে, সেই গাছে আমি একমাত্র এটা ব্যবহার করব। চারা গাছে মোবোমিন না ব্যবহার করাই ভালো এবং এর মাত্রা খেয়াল রেখে ব্যবহার করবেন। তাহলে এত কিছু আপনি খেয়াল রাখতে পারছেন না, আমার মতো একদম আনাড়ি মানুষ, তাহলে আপনি কোথায় যাবেন? আমি যেটা ব্যবহার করি, করতেই পারেন। কি বলছি? বায়োভিটা এক্স। এটা একটা অর্গানিক প্রোডাক্ট, তাই জন্যে এটার কম বেশি হওয়ার উপরে আমাদের খুব একটা কিছু সমস্যা নেই। এখানে আরও একটা সুবিধা বলে দিই, এতে মাইক্রোনিউট্রিয়েন্টের সাথে আরও একটা জিনিস থাকে, সেটা হচ্ছে পিজিআর। এই মাইক্রোনিউট্রিয়েন্টের সাথে পিজিআরের কাজও কিন্তু ও করছে। তার সাথে আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে এটা মূলত সিউইড এক্সট্র্যাক্ট বেসড একটা ফর্মুলা। তার মানে এর মধ্যে প্রচুর পরিমাণে সিউইড এক্সট্র্যাক্ট থাকছে, ফলে আপনাকে বাইরে থেকে আর সিউইড এক্সট্র্যাক্ট দিতে হচ্ছে না। এটা একটা সুবিধের বিষয়। 2 নম্বর জিনিস কি, একদম নতুন চারা গাছ, ছোট গাছ, ইম্যাচিওর গাছ, তাতে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন। যেটা কিন্তু আমি আগের বারে বললাম, মোবোমিনে খবরদার না। তাহলে বায়োভিটা এক্স প্রথমত অর্গানিক, চারা গাছে ব্যবহার করতে পারছেন, সিউইড এক্সট্র্যাক্ট রয়েছে, মাইক্রোনিউট্রিয়েন্টের সাথে পিজিআরও পাচ্ছেন। এটা আমরা কত ব্যবহার করব না, 2 ml পার লিটার। কতদিন অন্তর? 15 দিন অন্তর ব্যবহার করুন। বোঝা গেল? আসুন এর পরের পার্টে যাওয়া যাক। নাম্বার 3 পয়েন্ট বলার আগে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস এই প্রসঙ্গে বলে নিই। এই যেমন বায়োভিটা এক্স দিচ্ছেন, তেমনই একটা অর্গানিক প্রোডাক্ট আরেকটা, তার নাম না করলেই নয়, বায়োজাইম বা বাইমিজাইম। ওই সোনালি অর্গানিক থেকে এটা বের করে। এটাও কিন্তু একদম ছোট্ট গাছেদের জন্যে খুব ভালো। এটা ওই 2 ml পার লিটার দিতে পারেন। এরপরে একেবারে এবার ম্যাচিওর প্ল্যান্টে আরেকটা জিনিস বলে দিই, অ্যাগ্রোমিন গোল্ড। এটারও রেজাল্ট বেশ ভালো। অ্যাগ্রোমিন গোল্ড আপনি যে শুধু ম্যাচিওর গাছে দেবেন, ছোট গাছে দিতে পারবেন না তা নয়, এটা আপনি ছোট গাছেও দিতে পারেন। এবার এই অ্যাগ্রোমিনের অনেক রকম জিনিস আছে। অ্যাগ্রোমিন গোল্ড ছাড়া আরেকটা পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যাগ্রোমিন ম্যাক্স। এই অ্যাগ্রোমিন ম্যাক্স যেটা, এটা কিন্তু আপনি ম্যাচিওর প্ল্যান্টে দিতে পারেন। এই অংশগুলোই খুব ভালো করে বোঝার, ওই জন্যই বারবার বলছি কোনো অংশ স্কিপ না করে পুরোটা দেখার জন্যে। তাহলে অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, এই সব কিছুই কিন্তু আপনি 1 ml পার লিটার দেবেন। এগুলোও কিন্তু একটু স্ট্রং গোছের। এবার আসি 4 নম্বর টপিকে, 4 নম্বর আইটেমে। আপনি দিতে পারেন লাভা গোল্ড। লাভা গোল্ড আমি দিতে বলবো মূলত যারা সবজির গাছটা করেন, অবশ্যই ম্যাচিওর প্ল্যান্টে দেবেন। স্ট্রং এটা, 1 ml পার লিটার এই মাত্রায় দেবেন। আর বারবার বলছি যে জিনিসটা,
সবজির গাছে এর রেজাল্ট খুব ভালো। ভেজিটেবল প্ল্যান্ট, আপনি বাড়িতে ঝিঙে করেছেন, আপনি বাড়িতে শশা গাছ চাষ করেছেন, দেখছেন ফল আসার আগে ফল ঝরে যাচ্ছে, ফল হওয়ার আগে বা ফল হওয়ার শুরুতেই কীরকম যেন একদম বিকলাঙ্গ ফলটা হলো, ঠিক বেঁকে রয়েছে, কুঁকড়ে রয়েছে, প্রপারলি হচ্ছে না, নানা রকম সমস্যা হচ্ছে, কুমড়ো হতে গিয়ে কুমড়ো মানে কচি অবস্থাতেই ফেটে যাচ্ছে, এই ধরনের নানাবিধ সমস্যা, তার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এই লাভা গোল্ড। ভেজিটেবল প্ল্যান্টে এর গুরুত্ব অপরিসীম। এবার এর পরের দিকে আসি। আমরা 5 নম্বর টপিকে দুজনের নাম বলবো। এদের বিশেষ গুরুত্ব আছে। কীরকম গুরুত্ব? ফুল ঝরে যাচ্ছে, একেবারে ঠিক এই কারণটাতেই ফুল ঝরে যাচ্ছে মানে বোরনের অভাব, আর সেই বোরনের অভাবটা মেটানোর জন্যে যে রয়েছে তার নামটা এবার নোট করে নিন, প্ল্যানোফিক্স। এই যে প্ল্যানোফিক্স, এটা কিন্তু ফুল ঝরে যাওয়ার জন্যে খুব গুরুত্বপূর্ণ। আর এর সঙ্গে প্ল্যানোফিক্স ছাড়া আরেকটা জিনিস আপনি দিতে পারেন, সেটা হচ্ছে মিরাকুলান। এই দুটোই কিন্তু আমরা ব্যবহার করতে পারি ফুল ঝরে যাওয়াকে আটকাতে। বোঝা গেল? তাহলে ফুল ঝরে যাওয়ার সমস্যা মিটলো। আচ্ছা, কতটা দেবেন? অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে 7 থেকে 8 ড্রপ পার লিটার জলে। কখন দেবেন? অনেকের এটা প্রশ্ন থাকে, প্রত্যেকেই প্রশ্নটা করেন, খুবই স্বাভাবিক। সূর্য ওঠার আগে, সূর্য ওঠার আগে দিতে পারেন, অথবা সূর্য অস্ত যাওয়ার পরে। আমি প্রেফার করি সূর্য ওঠার আগে। বুগেনভেলিয়াতে বিশেষত যেটা খুব হয় সেটা হলো ক্লোরোসিসের সমস্যা, আয়রন ডেফিসিয়েন্সি। তার জন্যে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ট্রাসেল কিন্তু স্পেশালি আয়রন ডেফিসিয়েন্সির জন্য আমরা ব্যবহার করব, দ্যাট ইজ ফর ক্লোরোসিস। চিলেটেড আয়রন এর মধ্যে রয়েছে এবং এটা স্পেশালি আমরা ব্যবহার করব কিন্তু ক্লোরোসিসের জন্যে। এছাড়া এই ক্লোরোসিস সংক্রান্ত সমস্যা তো মিটলো। এরপর আরেকটা জিনিস বলি, এই যেমন ধরুন এইগুলো বিভিন্ন রকম প্যাকেটে পাওয়া যায়, চেষ্টা করব আমরা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই সেই প্যাকেটটা শেষ করার। এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়ার পরে এগুলো কিন্তু ততটা আর কর্মক্ষম থাকে না। যথাযথ মাত্রায় ব্যবহার করব, অতিরিক্ত নয়, নির্দিষ্ট সময় অন্তর ব্যবহার করব। আরেকটা জিনিস চেষ্টা করবেন, এই যে এত কিছু বললাম, 5-6 খানা নাম, কটা কিনবেন? আপনার সুবিধা মতো, আপনার পছন্দ মতো দুটো কিনে রাখুন, তার বেশি আমি বলবো না। আমি যেমন বায়োভিটা এক্স কিনে রেখেছি, মোবোমিন কিনে রেখেছি। মনে রাখতে হবে, ক্রমাগতভাবে কোনো একটা জিনিস ব্যবহার করলে তার কার্যক্ষমতা বা গাছের কাছে গ্রহণযোগ্যতা সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কমতে থাকে। আপনি যে দুটো ব্যবহার করছেন, অল্টারনেটিভভাবে ধরুন আজকে মাসের 1 তারিখে যদি এটা ব্যবহার করি, এ মাসের শেষে বা 30 তারিখে আমি কিন্তু 2 নম্বর জিনিসটা ব্যবহার করব। আবার নেক্সট বার যখন ব্যবহার করব আবার 1 নম্বরটা ব্যবহার করব। এইভাবে অল্টারনেটিভ ওয়েতে আমাদের ব্যবহার করতে হবে। আপনারা যখন গাছের মিক্স ফার্টিলাইজার ব্যবহার করছেন, আমার তো ভিডিও রয়েছেই মিক্স ফার্টিলাইজারের, সেখানে দেখবেন আমি জিআর দানা ব্যবহার করেছি। এটাও কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট যাই বলেন, তার একটা বিস্তারিত আধার। আরও একটা জিনিস পাওয়া যায়, সেটাকে মাটিতে ব্যবহার করে অনেকে, বেশ ভালো, সেটাকে বলে ফ্ল্যাশ। এগুলোও কিন্তু আপনারা মাটির সাথেই ব্যবহার করতে পারেন মাইক্রোনিউট্রিয়েন্টের আধার হিসেবে। আজকে ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনাদের কাজে লাগবে। কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।